নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পেয়ালি চ্যানেলে আমি পেয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। মহাভারতে মোট 18টি পর্বে বিভক্ত আছে। মহাভারতের আদি পর্বে আপনারা শুনতে পারবেন নানান কাহিনী, যেখানে পিতামহ ভীষ্মের ত্যাগের কাহিনী, যেখানে নানান কাহিনী আপনারা শুনতে পারবেন মহাভারতের পর্বে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত। মহাভারতের প্রথম পর্ব আদি পর্বে আপনারা শুনছেন গান্ধারীর শতপুত্র প্রসবের কাহিনী, অর্থাৎ গান্ধারী কিভাবে তার শতপুত্রকে প্রসব করেছিলেন। তাহলে শুনতে থাকুন মহাভারত। কহিলেন মুনি গুণ নৃপমণি, কহিলেন মুনি গুণ নৃপমণি, ব্যাস তপনিধি পূজে নিয়বিধি, গান্ধারী সুবল সুতা, তার সেবা বেশে বরদের ব্যাসে, হইলা হরষচ্যুত। মহাবলবান স্বামীরে সমান, পাইবে শতেক সুত, পরম হরিষে কতেক দিবসে, গর্ভ ধরিল যে গান্ধারী, পরম হরিষে কতক দিবসে, গর্ভ ধরিল যে গান্ধারী। 20 মাস যায় প্রসব না হয়, 20 মাস যায় প্রসব না হয়, চিত্তে চিন্তিত যে সুন্দরী। হেনকালে ধ্বনি আচম্বিতে গুণী, কুন্তীর হইল সুত, শুনিয়া গান্ধারী আপনি পাশরি, হইলা পড়িয়া মুশ্রিত। পুত্র হইল জ্যেষ্ঠ, রাজ্য হবে শ্রেষ্ঠ, কুরুকুলে হবে রাজা, কুন্তি হবে ভাগ্যবতী, পাইল সন্তুষ্টি। সবাই করিল পূজা, আমি অভাগিনী, পরম পাপিনী, কর্মফল আপনার। দিবৎসর হইল কিছু না জন্মিল, পরিশ্রম মাত্র যে সার। প্রসব যদ্যপি ভাবনা তথাপি, সহজে হইবে যে দাস, হেন অনুমানে দৃঢ় কইল যে মনে, গর্ভ করিব যে বিনাশ। লোহারও মুদ করে আপন উদরে, নির্ঘাত করিয়া হানি, পাই লোহাঘাত, গর্ভ হইল যে পাদ। ধৃতরাষ্ট্র নাহি জানে, নাহি পথ মুণ্ড, সবই মাংস যে পিণ্ড। গান্ধারী প্রসব করিল, ডাকাইল যে দাসী, চিত্তে ঘৃণা বাসি, ফেলাইল ইচ্ছা কইল, জানিয়া কারণ মুনি দৈপায়ন, আসে হইল যে উপনীত। অর্থাৎ দেখুন, কুন্তী জন্মালো সুত, কুন্তী জন্মালো সমস্ত কুমারদের, অন্যদিকে গান্ধারী কিন্তু একটি মাংসের পিণ্ডের জন্ম দিয়েছে। এবার সেই মাংসের পিণ্ড দেখে ধৃতরাষ্ট্র তো একেবারে অবাক হয়ে গেল, এবং বাকি সকল রাজবংশের সমস্ত মানুষ একেবারে চমকে গেল। সেই সময় মুনি দৈপায়নকে ডাকা হলো, অর্থাৎ বেদব্যাসকে ডাকা হলো। তিনি কি বললেন শুনুন। বলে, ক্রোধ করি শোনুক গান্ধারী, এই কর্ম কোন বিহিত, জানি সর্বধর্ম করো হেন কর্ম, তোমার উচিত যে নহে, হিংসা মহাক্লেশ, অধর্ম অশেষ, আপনাহিকে দহে। শুনিয়া বচন লজ্জিত বদন, কহে করচরে করি, তোমার বচনে হইল লঙ্ঘন, এ বড় বিস্ময় হেরি। তুমি দিয়া
তুমি দিলা বর শতেক কুমার হবে বলি আশা করি। যুগল বরষে মহাশ্রম ক্লেশে মাংসপিণ্ড জন্মিল, বলে ব্যাস মুনি শুনি সুবদন, মোর বাক্য অন্য যে নয়, দুঃখ পরিহর মোর বাক্য ধর, হইবে শততনয়। তখন ব্যাসদেব বললেন যে তুমি দুঃখ করো না, এই যে আমি তোমাকে বচন দিয়েছি, আমি তোমায় আশীর্বাদ করেছি যে তুমি শতপুত্রের জননী হবে, তাই হবে। তখন ব্যাসদেব কি করলেন? এত বলি শুনি বসিলা আপনি, মাংস প্রেন্ড করি কোলে, শীতল জলেতে সিঞ্চিতে হেন বেঁধে নিরমিল। এক মাংস পিণ্ড হইল খণ্ড খণ্ড, একাধিক শত হইল আঙ্গুলির পর্ব, প্রায় হইল যে খর্ব, ঘৃতকুঞ্জে লইয়া তুলে, তবে তপোধন শূদ্রের বচন গান্ধারী দেবীরে বলে, এই কুম্ভগণে রাখিয়া যতনে, নাহি হও উত্তরোল। আপন ইচ্ছায় জন্মিবে যে তনয়, আপন ইচ্ছায় জন্মিছে যে তনয়, নাহি ভাঙ্গ মোর উপর। এত বলে ঋষি হিমালয়বাসী গেল হিমালয়ে চলে। তবে কতদিনে হইল যে দুর্যোধনে মূর্তিমত্ত যোগ করি, ভীম যেই দিনে জন্মিল কাননে, সেই দিনে দুর্যোধন জনম মাত্রে ঘোর অন্ধকার শব্দ ডাকে চারিদিকে, যেন গৃদ্ধ গর্জন চারিদিকে। অর্থাৎ কি হলো দেখুন, অর্থাৎ যেদিন ভীম জন্মগ্রহণ করল, সেই দিনই কিন্তু দুর্যোধন জন্মগ্রহণ করিল, এবং ভীম যেদিন জন্মগ্রহণ করিল সেই দিন কিন্তু দুর্যোধন জন্মগ্রহণ করল। দুর্যোধন যখন জন্মগ্রহণ করলেন সে সময় আকাশ পুরো কালো অন্ধকারে ঢেকে গেছিল, যেন মনে হচ্ছিল এক অপশক্তির উদয় হয়েছে। তাই বলছে যে গৃদ্ধগণ সবে ডাকে কুটুম্ব শ্রীকাল, ডাকে পালি পালি নগর পুষিল কাকে। অর্থাৎ সে সময় কাক ডাকছিল, শ্রীকাল ডাকছিল এবং নানান পাখিরা সে সময় ডাকছিল। দেখে মনে হচ্ছিল যেন এক অশুভ শক্তির জন্ম হয়েছে। বহে তপ্ত বাত সঘন নির্যাত, দশদিকে পায় পড়ি মিহির মোদের, রুধিল বর্ষের ঝনঝনা হয় গেরি। এসব চরিত দেখি বিপরীত, চিন্তিত কৌরবপতি। ভীষ্ম মহামতি বিদুর প্রভৃতি, আনাইল যে শীঘ্র গতি। সবার অকৃতে লাগিল কহিতে, ধৃতরাষ্ট্র গুণাধার। শব্দ শোনা গেল পাণ্ডুপুত্র হইল, বংশের জ্যেষ্ঠ কুমার রাজা হবে সেন, নাহিক সন্দেশ। মোর মন তাহে শুনি, মোর পুত্র হইতে অতি বিপরীতে, বহু অমঙ্গল দেখি বিধান ইহার, করিয়া বিচার কহ মোরে সর্বজন। রাজার বচন শুনে সর্বজন বিদুর কইল তখনই, ভারত সঙ্গীত জগত মোহিত, কেবল অমৃত নিধি। কাশীরাম দাস কহে খণ্ড চমু ভয়ে, পান করে নিরমিথি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো এই যে ধৃতরাষ্ট্র
যে ধৃতরাষ্ট্রের পুত্রদের জন্মগ্রহণের কথা, যেখানে আপনারা শুনলেন দুর্যোধনের কীভাবে জন্ম হলো, গান্ধারীর প্রসবের কথাও আপনারা শুনলেন। এবং ধৃতরাষ্ট্র সেই পুত্রকে দেখে এতই আনন্দ হয়ে উঠল, তার জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ তার প্রথম সন্তান জন্মগ্রহণ করিল। সেই সন্তানকে দেখে তিনি তখন বললেন, এই ভবিষ্যতের রাজা হবে। কিন্তু অন্যদিকে সকল বিজ্ঞ ব্যক্তিরা বলতে লাগলেন, এই সন্তান এক অমঙ্গল সূচক বহন করে এসেছে। যখন এই সন্তানের জন্ম লাভ হলো এই পৃথিবীতে, তখন নানান অমঙ্গল দেখা দিল চারিদিকে। সুতরাং এই সন্তানকে এখনই হত্যা করা উচিত। বিদুরের এই কথা এবং বাকি সকলের কথা শুনে ধৃতরাষ্ট্র কিন্তু তা মানতে চাইল না, এবং সে তার প্রথম সন্তান দুর্যোধনকে কিন্তু বাঁচিয়ে রাখলেন এবং বড়ই আদর ও স্নেহের সাথে তাকে বড় করতে লাগলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হরে হরে মহাদেব। শুনতে থাকুন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিট পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। শুনতে থাকবেন মহাভারত পাঠ। আজকের পর্বে আপনারা শুনবেন দুর্যোধনকে পরিত্যাগ করতে বিদুরের মন্ত্রণা দান ও দুঃশলার জন্মের বিবরণ। শুনতে থাকুন মহাভারত। বিদুর বলেন, অবধান মহারাজ, যত অমঙ্গল দেখি ভালো নহে যে কাজ। ইথি প্রায়শ্চিত্ত রাজা কিছু নাহি আর, তবে সে মঙ্গলে হোক ত্যাজ এই কুমার। কুলের অন্তক রাজা এ পুত্র যে তোমার, ইহাকে পালিলে দুঃখ পাইবা আবার। অর্থাৎ বিদুর ছিলেন মহাপণ্ডিত। আপনারা তো শুনেছিলেন আগের পর্বে, বিদুর ছিলেন স্বয়ং যমরাজ অর্থাৎ ধর্মরাজ, যিনি কুরু বংশে বিদুর নামে পরিচিতি, এবং তিনি বিদুর নামে জন্মগ্রহণ করেছিলেন। সেই বিদুর ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, এই পুত্র যখন জন্মালো তখন চারিদিকে নানান অমঙ্গল দেখা দিয়েছে। সুতরাং আপনার উচিত এই পুত্রকে ত্যাগ করা, এটাই বরং ভালো হবে। কিন্তু রাজা তা মানতে চাইলেন না। কি বলছেন এরপর? এক ঔন হোক তবে সতেক নন্দন, কুলাঙ্গারে শিশু তোমারও যে হইল, নিশ্চয় জানিবে এই অধর্ম জন্মিল। কুলের কারণ রাজা ত্যাজি একজন, কুল ত্যাগ করি রাজা গ্রামের যে কারণ। গ্রাম ও ত্যাজি শোনো রাজা জনপথ হইতে, পৃথিবীকে ত্যাজি রাজা আপনা রাখিতে। হেননীতি ত্যাজি রাজা আপনা রাখিতে, হেননীতি আছে রাজা কহে পূর্বাপর। জ্যেষ্ঠ পুত্র মারি বংশ রাখে নিপবর, এতে বচন শুনি বিদুর যে বলিল। পুত্র স্নেহে ধৃতরাষ্ট্র শুনিল, তবে আরো অনুশত হইল যে নন্দন। অর্থাৎ ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে এতটাই অন্ধ হয়ে গেলেন, বিদুর তথা সেখানে উপস্থিত সমস্ত মুনি ঋষিরা বললেন যে এই পুত্র তোমার কুলকে
বিনাশ করবে। এই পুত্র তোমার কুলের জন্য উচিত নয়। এই পুত্রের আবির্ভাব হয়েছে অমঙ্গলের জন্য। এই পুত্রকে হত্যা করে দেওয়াই উচিত। কিন্তু ধৃতরাষ্ট্র পুত্র প্রেমে পুত্র স্নেহে একেবারেই অন্ধ হয়ে গিয়েছিলেন, যে কারণে তিনি তার পুত্রকে হত্যা করতে পারেননি। তার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনকে তিনি হত্যা করতে পারেননি। হেনুমতি হইল ভাই 100 জন, 100 পুত্র হইল কন্যা এক গুণী। শুনি মণিবর জিজ্ঞাসিল নৃপমণি, আপনি বলিলা ব্যাসদেবের যে বরে 100 পুত্র হবে গান্ধারীর যে উদরে। অধিক হইল কন্যা কিসের কারণ, ইহার বৃত্তান্ত মোরে কহ তপ ধন। অর্থাৎ দেখুন, বেদব্যাস কিন্তু রানী গান্ধারীকে আশীর্বাদ করেছিলেন তিনি 100 পুত্রের জননী হবে। সেই মতন 100 পুত্র জন্ম হলো। অন্যদিকে আরও একটি কন্যা সন্তানের জন্ম হলো, যার নাম হলো দুঃশালা। এবারে এই দুঃশালার কেন জন্ম হলো এই কথাই জানতে চাইলেন রাজা। তখন কি বললেন? মণি বলে, শোনো তত্ত্ব শ্রী জন্ম জয়, যখন বিভাগ করে ব্যাস মহাশয়। সতী পতিব্রতা দেবী সুফল নন্দিনী, মনেই বাঞ্ছিত এক কন্যা দেহমণি। শুনিয়াছে স্ত্রীলোকের কন্যায় যে পীড়িত, দানিতে অক্ষয় স্বর্গ আছে হেন নীতি। শতপুত্র বড় দিল ব্যাস মহামুনি, নাহিক সন্দেহ পুত্র হইবে যে এখনই। অর্থাৎ যখন ব্যাসদেব সেই যে মাংসপিণ্ডগুলোকে খণ্ডন করে করে রাখছিলেন, তখন সেই সুবল নন্দিনী কে ছিলেন? গান্ধারী মনে মনে বাসনা করেছিলেন তার একটি কন্যার কথা তিনি মনে মনে কামনা করেছিলেন। এবার তিনি এটা শুনেছিলেন যে স্ত্রীলোকের কন্যায় পীড়িত এবং দানিতে অক্ষয় স্বর্গ আছে হেন নীতি। তাই শতপুত্র এটা যেমন হবে এটা তো সত্যি, কারণ মহামণি ব্যাসদেব তাকে আশীর্বাদ করেছে। এই বিষয়ে কখনোই সন্দেহ প্রকাশ করা উচিত নয়। তাই বলছেন যে, কায় মনোবাক্য যদি হই আমি সতী, পতিব্রতা হই আমি পতি মোর গতি। ব্রাহ্মণেরা গবি দিয়া থাকে কোটি কোটি, তবে মোর ইথে কন্যা হবে এক কোটি। ব্রত তপ করি থাকে গুরুর সেবন, যদি কভু পুজে থাকে দেব বেদিকণ। গান্ধারীর মানুষ আর বিধির সৃজন, মাংসপিণ্ড ব্যাসদেব করিল যে সিঞ্চন। 101 ভাগ মাংসপিণ্ড হইল। দেখি ব্যাসমুনি গান্ধারীকে কইল, আমার বচন বধূ কভু মিথ্যা যে না হয়। এই দেখো পাইলাম শতেক তনয়, একখানি অধিক যে সুবল নন্দিনী। তোমার মানস হইতে হইল একখানি, শুনি হর্ষিত হইল সুবল দুহিতা। সে কারণে অধিক হইল এক সুতা। অন্য ধৃতরাষ্ট্র ভার্যা বৈশ্যের কুমারী, বহু সেবা ধৃতরাষ্ট্র করিল যে সুন্দরী। তাহার উদরে হইল এক নন্দন, যুগত সু বলিয়া নাম জানে সর্বজন। হেনমতে একত্রে শত সহোদয়, সবে মহাবলবন্ত পরম সুন্দর। বিবাহ করিল সবে রাজার কুমারী। জয়দ্রথে সমর্পিলে দুঃশালা
সুন্দরী। কৌরবের জন্মকথা কহিলাম সব, বলি শোনো পাণ্ডবের যেমন যে উদ্ভব। মহাভারতের কথা অমৃতের লহরী, এক মনে শুনিলে তরবে ভবভারী। ইহার শ্রবণে যত সুখ লভে নয়, এমত নাহিক সুখ ত্রৈলোক্য ভিতর। পাঁচালীর প্রবন্ধে কহে রচিয়া পড়ায়, ভক্তি ভরে শুনি যেন সকল সংসার। শোনো শোনো সাধু সুধী হয়ে এক মনে, অপূর্ব ভারত গাথা ব্যাসের বচনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন তাহলে এই যে দুর্শলার জন্মের রহস্য বৃত্তান্ত। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। তাহলে শুনতে থাকুন মহাভারত পাঠ, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতের আদি পর্বে আপনারা শুনবেন মৃগরূপী ঋষিকুমারের প্রতি পাণ্ডুর শরাঘাত ও শতশৃঙ্গ পর্বতে অবস্থিত। শুনতে থাকুন মহাভারত পাঠ। বহুকাল রয়ে পাণ্ডু বনের ভিতরে, দুই সঙ্গে দুই ভার্যা আর কত অনুচর। নিরন্তর ভ্রমে পাণ্ডু মৃগ অন্বেষণে, পর্বত কন্দর ঘোর মহা শাল বনে। সিংহ ব্যাঘ্র হস্তি খড়গি ভল্লুক শূকর, পাইয়া পাণ্ডুর শব্দ যায় যে বনান্তর। হেনমতে একদিন দেখে নিপবর, হরিণী যুথের মধ্যে মৃগ একেশ্বর। কিন্দর নামিতে সেই ঋষির কুমার, মৃগরূপী ধরি করে মৃগেরই শৃঙ্গার। মৃগ দেখি পাণ্ডুরাজ পোহারিল স্বর, মৃগরূপ ধরি করে মৃগের শৃঙ্গার। মৃগ দেখি পাণ্ডুরাজ পোহারিল স্বর, তীক্ষ্ণ স্বরে ভেদিল ঋষির কলপর। শরাঘাতে ঋষিপুত্র করে ছট ফুটি, শরাঘাতে ঋষিপুত্র করে ছটফুটি। মৃগের উপর হইতে ভূমে পড়ে লুটি, ডাকো দিয়া ঋষিপুত্র পাণ্ডু প্রতি বলে। ডাকো দিয়া ঋষিপুত্র পাণ্ডু প্রতি বলে। ধার্মিক ও পণ্ডিত হইয়া কি কর্ম যে করিলে, মূর্খ দুরাচার যেই হিংসা করে পরে। মূর্খ দুরাচার যেই হিংসা করে পরে, পরম শত্রুকে হেন শয়নে না মারে। পাণ্ডু বলে মৃগ তুমি নিন্দ করো কারণ, ক্ষত্র ধর্ম মৃগ মারি পাইছে যখন। করিয়া আগস্ত্য মুনি ভক্ষ মৃগগণ, দেব ঋষি ভক্ষ হেতু মৃগের সৃজন। রিপুসম মৃগে অস্ত্রে করিপতি প্রহার, মৃগরূপে করি আমি হরিণীচে গমন। হেনকালে তুমি মোরে করিলে যে নিধন, ব্রাহ্মণ বলিয়া তুমি না জানো যে আমারে। সেই হেতু ব্রহ্মবধ নইবে যে তোমারে। মৃগদেহে মারিলে ইহাতে পাপ নয়, এই পাপ মারিলে যে মৈথুন সময়। এই হেতু শাপ আমি দিতেছি রাজন, মৈথুনের সময় হবে তোমার যে মরণ।
অর্থাৎ দেখুন, সেই মৃগরূপে সেই যে ঋষিবর কিন্তু অবস্থান করছিলেন, কিন্তু তাদের কখন হত্যা করা হয়েছিল? অর্থাৎ রাজা পাণ্ডু তাদের তখনই তীরবিদ্ধ করেছিল যখন তারা একসাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিল, অর্থাৎ সেই মৃগ এবং মৃগী, অর্থাৎ সেই যে মুনিরা যখন মুনি এবং তার মুনিপত্নী মৃগবেশে যখন ছিলেন, যখন তারা ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন তখন তাদের হত্যা করা হয়েছিল, তীরবিদ্ধ করা হয়েছিল। সেই কারণে সেই মণিবর তখন রাজা পাণ্ডুকে অভিশাপও দিয়েছিলেন যে তুমি যখন ঘনিষ্ঠ অবস্থায় থাকবে তখন তোমার মৃত্যু হবে। এই অভিশাপ তখন সেই মণিবর দিয়েছিলেন। এই মতো অসুচিতে যাবে যমলোক, স্বর্গেতে যাইতে শক্তি নহিবে যে তোমার, কভু মিথ্যা নহিবে বচন আমার। অর্থাৎ তুমি এর মৃত্যুর ফলে তুমি নরকে যাবে এবং তার ফলে স্বর্গেতে তোমার কোনো স্থান হবে না। আমার এই বচন কখনো মিথ্যা হবে না, আমার এই বচন কখনো মিথ্যা হবে না। এত বলি ঋষিপুত্র ত্যাজিল জীবন, দেখিয়া পাণ্ডুর হইল বিষণ্ণ বদন। এই বলে ঋষিপুত্র তখন নিজের জীবন ত্যাগ করলেন এবং তা দেখে পাণ্ডু অত্যন্ত দুঃখ পেল এবং বিষণ্ণ বদন হল। শোকেতে আকুল হইয়া করেন যে ক্রন্দন, প্রদক্ষিণ করে মৃত ঋষির নন্দন। ভার্যা কহে কান্দনে যেমন বন্ধু শোক, অশেষ বিশেষ রাজা নিন্দে অপমানে। কেন হেন বরকুলে হইবে উদ্ভব, কেন হেন বরকুলে হইবে উদ্ভব। আপনার কর্মভোগে করে লোক সবে, শুনিয়াছি পিতা করিলেন কদাচার, শুনিয়াছি পিতা করিলেন যে কদাচার। কামলোভে অল্পকালে তাহার যে সংসার, তার ক্ষেত্র জন্ম মম সহজে অধম, দুষ্ট বুদ্ধি দুরাচার তেই ব্যতিক্রম। রাজনীতি ধর্ম কত আছই সংসার, সব ত্যাজি ভ্রমে মৃগ বধ অনুসারে। সমুচিত ফল তারে হইল এতকালে, সমুচিত ফল তারে হইল এতকালে। খণ্ডন না হয় কর্ম অনুসারে ফলে, আজি হইতে ত্যাজিলাম সংসার বিষয়, আজি হইতে ত্যাজিলাম সংসার বিষয়। শরীর ত্যাজিবে তব করিয়াছে নিশ্চয়, একাকী হইয়া পৃথ্বী করিল যে ভ্রমণ। সকল ইন্দ্রিয়গণ করিব যে দমন, কুন্তী মাত্রেই প্রতি রাজা বলিল যে বচন। হস্তিনগরে দোহে করহে গমন, ভীষ্ম জ্যেষ্ঠ তাত আর অম্বালিকা মাতা, সত্যবতী আয় আর অন্ধ রাজা ভ্রাতা। বিদুর প্রভৃতি যত সুহৃদয় সকল, যে দেখিল শুনিলা কহিবা অবিকল। এত শুনি দুইজনে করিল যে ক্রন্দন, কান্দিতে কান্দিতে কহে করুণ যে বচন। কি দোষ আমার, দোষী তোমারও চরণে, কি দোষ আমার, দোষী তোমার যে চরণে। তোমা বিনা হস্তিনার যাইব যে কেমনে, তোমা বিনা শরীর ধরিব কোন কাজে, তোমা বিনা শরীর ধরিব কোন কাজে। কিবা ফল পাইব থাকিয়া গৃহ মাঝে,
তোমা বিনা রাজা গতি নাহি আমাদের, তোমা বিনা রাজা গতি নাহি আমাদের, তোমারও যে গতি সেই গতি দুইজনের। তপস্যা করিহ মোরা তোমারও সদগতি, তোমার সেবনে রাজা, তোমার সেবনে রাজা পাইব যে সদগতি। ফলাহারি ফলাহারি হইব করি ইন্দ্রিয় নিগ্রহ, নানা তীর্থ স্বচ্ছন্দে ভ্রমিল তত তব সহ। হেনমতে হেনমতে আশ্রয়, হেনমতে আশ্রম আচরে সন্ন্যাসীতে। ধর্মপত্নী দোহে ধর্মপত্নী ধোহে, দোষে নাহি কোচে ইহাতে। নিশ্চয় নিশ্চয় নৃপতি যদি না লভে সদগতি, ক্ষণিক রহিব যাও শোনো হে নরপতি। তোমার অকৃতে মোরা পশিব যে আগুনে, তোমার অকৃতে মোরা পশিব যে আগুনে। স্বচ্ছন্দে গমন করো যেখানে সেখানে, স্বচ্ছন্দে গমন করো যেখানে সেখানে। অনেক বিনয় করি কান্দে দুইজন, অনেক বিনয় করি কান্দে দুইজন। দেখিয়া দেখিয়া ব্যাকুল চিত্ত হইল যে রাজন, দেখিয়া ব্যাকুল চিত্ত হইল যে রাজন। পাণ্ডু বলে নিশ্চয় সহিত যদি যাবে, পাণ্ডু বলে নিশ্চয় সহিত যদি যাবে। তোমার অশেষ ক্লেশ অরণ্যেতে পাবে। গাছের বাকল পরো ত্যাজহ বসন, গাছের বাকল পরো ত্যাজহ বসন। শিরে জটা ধরো শিরে জটা ধরো আর ত্যাজ আভরণ। ফলমূলাহারি হও ত্যাজ দীপ্যহার, কাম ক্রোধ লোভ মোর মোহ ত্যাজ অহংকার। স্বামীর বচন তবে শুনি দুইজন, স্বামীর বচন তবে শুনি দুইজন। ততক্ষণে ততক্ষণে পরিত্যাগ করে আফরণ, ততক্ষণে পরিত্যাগ করে আফরণ। করবি করবি এলায়ে কইল শিরে জটা ভার, নৃপতির অগ্রে দিল সব অলঙ্কার, নৃপতির অগ্রে দিল সব অলঙ্কার। দেখিয়া নৃপতি মনে হইল যে বিস্ময়, দেখিয়া নৃপতি মনে হইল যে বিস্ময়। দোহার দেখিয়া দেশ বিদরে হৃদয়। তবে রাজা ত্যাজিলেন নিজ অলঙ্কার, তবে রাজা ত্যাজিলেন নিজ অলঙ্কার। করিয়া সকলে ত্যাগ তপস্বীর যে আচার, রত্ন অলঙ্কার দিজে করিলেন যে দান, রত্ন অলঙ্কার দিজে করিলেন যে দান। তপস্যা করিতে রাজা করেন যে প্রস্থান। অনুচরগণ যত আছিল সংহতি, অনুচরগণ যত আছিল যে সংহতি। সবকারে বলিলেন পাণ্ডু নরপতি। হস্তিনানগরে হস্তিনানগরে সবে, হস্তিনানগরে সবে করহ গমন। সবকারে কহিবা আমারই বিবরণ। যত্নে প্রবোধি সবে মায়ের ক্রন্দন, যত্নে প্রবোধি সবে মায়ের যে ক্রন্দনী। ধৃতরাষ্ট্র প্রবোধি মধুর যে বচনে। রত্ন অলঙ্কারে দ্বিজে করিলেন দান,
তপস্যা করিতে রাজা করিলেন যে প্রস্থান। অনুচরগণ যত আছিল যে সংহতি, সবকারে বলিলেন পাণ্ডু নরপতি। হস্তিনানগরে সবে করহ গমন, সবকারে করিবা আমারই বিবরণ। যত্নে প্রবোধে সবে মায়ের যে ক্রন্দনে, ধৃতরাষ্ট্র প্রবোধীব মধুর যে বচনে। পাণ্ডুর বচন যত শুনি সর্বজন, আহাহাকার পরিসবে করিয়েছে ক্রন্দন। সঘয়ে নিঃশ্বাস মুখে কাতর বচন, হস্তিনাগরে সবে করিল যে গমন। একে একে সবারে করিল যে সমাচার, একা একা সবারে করিল যে সমাচার। শুনি পুরো লোক সবে করে হাহাকার, অন্তপুরে উঠিল ক্রন্দন মহারল। প্রলয় কালেতে যেন সাগর কল্লোল, গাঙ্গেয় বিদুর আদি আর যত জন। পাণ্ডুর শোকেতে করে করহ সকল ক্রন্দন। তিনি ধৃতরাষ্ট্র রাজা অত্যন্ত অস্থির। নাহি রুচে অন্ন জল, নাহি বাহির। রত্নময় পালঙ্ক ছাড়িয়া নিপবর, ভ্রমে গড়াগড়ি যাই সখিতে কাতর। হেনুমতে রোদন করিছে বন্ধুগণ, হেতা পাণ্ডু প্রভুশীল গহন কানন। অর্থাৎ পাণ্ডুর যখন মৃত্যু হয়, সেই যে দুঃখে কষ্টে, তখন কি হলো, তখন ধৃতরাষ্ট্র অর্থাৎ তার বড় ভাই তখন কান্নায় পুরোপুরি ভেঙে পড়ল এবং শোকে কাতর হলো সকল আত্মীয় পরিজন এবং রানী কুন্তিও। তারপর কি হলো শুনুন। চৈত্ররথ নামে বন অতিশ বিস্তার, গান্ধর্ব অপ্সরা তথা করিছে যে বিহার। সে বন ত্যাগিয়া যায় নৈমিষ কানন, বহু নদ নদী দেশ করিয়াছে লঙ্ঘন। তিনি হিমালয়ে করিলেন আরোহণ, তথা হইতে করিলেন শ্রী গন্ধমাদন। তথায় আছড়ে ইন্দ্রদুগ্ন সরোবর, মহাপুণ্য তীর্থে যায় বাঞ্ছিত অমর। তাহে স্নান করিয়া গেলেন তিনজন, শতশৃঙ্গ পর্বত করেন আহরণ। মহা উচ্চ গিরিবর দেখিতে উত্তম, অনেক তপস্বী ঋষিগণের যে আশ্রম। পর্বত পাইয়া রাজা আনন্দিত মনে, তপস্যা করহ তথা সব ঋষিগণ। কঠোর তপ তথা দিন শেষে ফলমূল করেন যে ভক্ষণ। বরিশা তপস্বিত সহে কালো ধর্ম, কেবল শরীর 3 সার অস্থি চর্ম। ঘোর তপ দেখিয়া বাঘানে ঋষিবর, তপস্যায় সিদ্ধ হইলেন 3 জন। স্বর্গেতে যাইতে শক্তি হইল হেন পাশে, তথা হইতে গেলেন যে প্রণমী সব ঋষি। অতি উচ্চ গিরিবর পরশে গগন, স্বর্গেতে যাইতে করিলেন যে আহরণ। পথে তো দেখেন সব দেবতার স্থান, নানা রত্নে বিভূষিত বিচিত্র নির্মাণ। দেখেন বহিছে গঙ্গা মৃদুল তরঙ্গে, দেবকন্যাগণ তথা ক্রিয়া করে যে রঙ্গে। কোন স্থানে দেখিলেন পর্বত উদর, জলধর গণে বৃষ্টি করেন যে নিরন্তর। তাহার অন্তরেতে অগম্য ভূমি দেখি, আছুক অন্যের গাছ, আছুক অন্যের গাছ, যেতে নাহি পাখি।
তিনজনেই দেখিলেন তথা ঋষিগণ, ডাক দিয়া ঋষিগণ বলেন যে বচন, কোথাকারে যাও হে তোমরা তিনজন, অগম্য ভীষণ তুমি যাহ কি কারণ, তোমাদের কোথা ধাম করিব যে নিশ্চয়, কিবা নাম কোথা হইতে আইল হেতায়। ঋষিগণ বচনে বলেন নরপতি, পাণ্ডু নামে আমি, কুরুবংশে যে উৎপত্তি, অপুত্রক হইলাম নিজ কর্ম দোষে, সংসার ত্যাজিয়া আমি যাই স্বর্গবাসী। শুনো শুনো মহামণি করে নিবেদন, নিশ্চয়ই করিবে আমি তব বিত্তমান, মর্তেতে মানব জন্ম হইল যে আমার, ঋণ হইতে যে না পাইল যে নিস্তার। সংসারের মধ্যে ঋণ শোনো হে মুনিবর, বিস্তারিয়া সব কথা কহি বরাবর। চারি ঋণ লইয়া মনুষ্য দেহ ধরে, ঋণ হইতে পার হইল মুক্ত কলবরে। যজ্ঞ করি দেবঋষি, হইবে কো পার। যজ্ঞ করি দেবঋষি, হইবে কো পার। মুনিগণে তুষিবে করে ব্রতাচার, পিতৃঋণে মুক্ত হও পিতৃপিণ্ড দিয়া, মনুষ্য হইয়া পার অতিথি বঞ্চিয়া। ঋণে পার হইলাম আমি তেন স্থানে, কিন্তু না হইনু পার পিতৃগণ ঋণে। আপন কুকর্ম ফল না হয় খণ্ডন, শরীর ত্যাজিতে আমি যাই সে কারণ। ঋষিগণ বলে তুমি পণ্ডিত সুজন, ধার্মিক ও সুবুদ্ধি, ধর্মী শাস্ত্রে বিচক্ষণ। পুত্রহীন জন স্বর্গেতে যাইতে না পারে, দ্বার পালগণ তথা তার রক্ষা করে। অকারণে তথাকারে যাও নরপতি, কদাচিৎ না পাইবে স্বর্গেতে বসতি। শোনো হে মহারাজ আমার যে বচন, মর্তেতে জন্মিলে হয় অবশ্যই যে মরণ। পৃথিবীর জন্ম হয় মহাপুণ্যের ফলে, পৃথিবীতে জন্ম হয় মহাপুণ্যের ফলে, তাহার বৃত্তান্ত আমি কহিব সকলে। পৃথিবীর বহুদান পুণ্য লোক করে, বহু তপ জপ করে সংসার ভিতরে। পুত্রহীন হইল স্বর্গে যাইতে না পারে, নীতিশাস্ত্রে কহে হেন কহে বেদের যে বিচারে। স্বর্গেতে যতেক বৈশ্যে দেব সিদ্ধ ঋষি, মত্তে পুত্র জন্মাইবে সবে স্বর্গবাসী। এত শুনি বলে রাজা বিনয় বচন, কি করিব মোরে আজ্ঞা করহে তপোধন। ইহার উপায় মোরে কহ মুনিবর, অবশ্যই পালিব আমি করি অঙ্গীকার। মুনিবর বলে রাজা থাকো এ স্থানে, হইবে পুত্র তব দেব বরদানে। দিব্য চক্ষ মোরা সবই করি দর্শন, মহাবীর্যবন্ত হয়ে তব পুত্রগণ। ঋষিগণ বচনে নিবৃত্ত নরপতি, শতশৃঙ্গ পর্বত করিলেন বসতি। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে শোনো হে পূর্ণবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো এই যে আপনারা শুনলেন মৃগরূপী ঋষিকুমারের প্রতি পাণ্ডুর শরাঘাত এবং শতশৃঙ্গ পর্বতে অবস্থিত। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।